এটা হচ্ছে 33 ইউনিটের। এখন আমরা এটা দিয়ে একটা ক্যাপাসিটর পরিমাপ করব। যে এই মিটারটা 33B, আপনি মার্কেটে কিন্তু 33B পাবেন অ্যাভেলেবেল। 33B এর দাম একটু কম, মোটামুটি 1050 থেকে 1100 টাকার ভিতর পাবেন। আর এটা হচ্ছে 33A প্লাস, এটার দাম একটু বেশি, কারণ এটাতে বেশি হওয়ার কারণ হচ্ছে এটাতে এই যে এই তিনটা জিনিস অতিরিক্ত আছে, যেটাতে হচ্ছে এই যে ক্যাপাসিটর এবং অ্যাম্পিয়ার, এই দুইটা জিনিস অতিরিক্ত থাকার কারণে আপনার এই মিটারটার দাম একটু বেশি। এই মিটারটা থাকলে আপনার আশা করি আর অন্য কোনো মিটার দরকার হবে না, কারণ আপনি এটা দিয়ে মোটামুটি সব চেক করতে পারবেন। এখানে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত নিতে পারবেন। আর যদি এর চেয়ে বেশি অ্যাম্পিয়ার আপনার ক্যারি করতে হয়, তাহলে আপনাকে এটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে 203, এটা হচ্ছে 203। এটাতে আপনি 600 অ্যাম্পিয়ার মানে 400 অ্যাম্পিয়ার পর্যন্ত মেজার করতে পারবেন। ডিসিএসসি 400 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে ক্লাম্প অন মিটার। মিটারটা অনেক আগের, এটা আমার কেনা ছিল 14 সালের দিকে। আলহামদুলিল্লাহ খুব ভালো সার্ভিস দিছে, যার কারণে আমি ইউনিটি ব্র্যান্ডের আবার দুটা মিটার কিনছি। এই যে 33 কিনছি, আর এই যে টেকোমিটার কিনছি। এখন এইখানে আমরা ক্যাপাসিটার পরিমাপ করবো। এটা দেখেন, এটা হচ্ছে 3.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার। আমরা এটা দেখেন, এই যে কানেকশন এখানে দিব, 3.5 মাইক্রোফ্যারাড চলে আসছে অলরেডি। 3.48, মানে অলমোস্ট ক্যাপাসিটারটা ভালো একেবারে, যার কারণে 3.48। ওটা 3.5-এর কাছে 3.48 চলে আসছে। 3.5ই 3.48, তাহলে অলমোস্ট ক্যাপাসিটারটা ভালো, একদম দারুণ ক্যাপাসিটার। আপনারা এইভাবে, এই জন্য ব্যবহারের ক্ষেত্রে আপনারা 33B না কিনে 33A কিনেন। 33A অনেক ভালো, এ প্লাসটা। এটাতে আপনি ক্যাপাসিটারটা মাপতে পারবেন, আপনার ফ্যানের অথবা মোটরের যে কোনো ধরনের ক্যাপাসিটারগুলো এটা দিয়ে মাপতে পারবেন, কিন্তু আপনি 33B দিয়ে এটা মাপতে পারবেন না।